আমাদের দেশের এই সন্ত্রাসী বাহিনীরা বিগত 18 ডিসেম্বর দিবাগত রাত্রে একরামুল মুসলিমের স্লোগান দিয়ে তারা আমাদের ঘুমন্ত তাহাজ্জুদরত ওলামায়ে কেরাম এবং সন্ত্রাসী হামলা করেছে। এইটা কি একরামুল মুসলিমিন? আমি জিজ্ঞাসা করতে চাই ওই ইঞ্জিনিয়ার সাহেবকে, আপনি ওয়াসিফ সাহেব, আপনি ইঞ্জিনিয়ার, আপনি আলেম নন, তাবলীগ করবে আলেম। কুরআন হাদিসের সিদ্ধান্ত, আলেম বাদে কেউ তাবলীগ করার কোনো ক্ষমতা রাখে না। যদি কোনো মূর্খ দাওয়াত ও তাবলীগ করে তাইলে তার নেতৃত্বে তাবলীগটা পদভ্রষ্ট হবে, পদস্খলনে চলে। অতএব সে দাওয়াত ও তাবলীগের মুরব্বী হওয়ার মতো যোগ্যতা তার নেই। সে খুনি, তার নির্দেশে খুন হয়েছে। কোন খুনি দাওয়াত ও তাবলীগের মেহনত করতে পারে না। অতএব আমি সরকারকে বলতে চাই, মহামান্য প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী, আপনারা আমাদের রক্তের উপরে সওয়ার হয়ে ক্ষমতায় আছেন। এই দেশের আলেম ওলামারা 13 সালে রক্ত দিয়েছে, 18-তে দিয়েছে, 21-এ দিয়েছে, 24-এ দিয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরে এই আমরা পল্লীতে 3 রক্ত দিয়েছি। তাই আমাদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। বৈষম্য দূর করার জন্য এসেছেন, তাবলীগের মধ্যে 2 ভাগ করা, এটা বৈষম্য। তাবলীগ কোনো ভাগ নেই, তাবলীগ একটাই 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 হবে। সেটা হবে ওলামায়ে কেরামের নেতৃত্বে। কোন জাহেলের নেতৃত্বে তাবলীগ হতে পারে না। দেওবন্দ এবং বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম, বাংলাদেশের হাঁটাদারি ফটিয়া সহ সবাই স্পষ্ট ফতোয়া দিয়েছে। তাই এই ফতোয়ার প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে যাদেরকে গ্রেপ্তার না করে জামিন দিয়েছেন 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে, অন্যথায় তাদের জামিন যদি বাতিল না করেন, অন্যথায় কোন কঠিন কর্মসূচি যদি ওলামায়ে কেরাম হাতে নেয়, এর যদি কোন পরিস্থিতি সৃষ্টি হয়, এর দায়িত্ব ইউনূস সাহেব আপনাকে ধরে। বন্ধুরা আমার, পরিষ্কার কথা আমার, তাবলীগ কোত্থেকে হয়? মসজিদ থেকে। বাংলাদেশের সকল মসজিদ ওলামায়ে কেরামের আন্ডারে, নিয়ন্ত্রণে। তাহলে নিয়মতান্ত্রিক ভাবে, গণতান্ত্রিক ভাবে, গণতন্ত্র হিসাবে দেশে গণতান্ত্রিক সরকার আসবে। যারা নির্বাচনে বেশি আসন পাবে তারা সরকার গঠন করবে, তারা দেশ চালাবে। আমাদের দেশে মসজিদগুলো আমাদের ওলামাদের হাতে, তাবলীগ আমাদের হাতে। অতএব গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল মসজিদে শুধু একমাত্র ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাবলীগ চলবে, আর কোন তাবলীগ চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা আছে, তাদের
অনইসলামিক তাদের ধর্মীয় অনুশাসন মোতাবেক তারা চলে, কিন্তু কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি তারা মুসলমান, তারা মুসলমান নাম ধারণ করে এই দেশে কোনো কাজ করতে পারবে না। তদ্রূপ এই সাদিয়ানিরা, সাতপন্থীরা, এই পদভস্ত, এই গুমরাহ দল এই দেখছে তাবলীগের নামে বড় কর্মকাণ্ড কোন মসজিদে করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন।